আগামী জাতীয় নির্বাচনে তরুণদের প্রতিনিধিত্বকারী হিসেবে এককভাবে নির্বাচন করবে গণ অধিকার পরিষদ। অন্তর্বর্তী সরকারকে ন্যূনতম 2 বছর সময় দেওয়া নির্বাচনে অংশ নিতে প্রার্থীর ন্যূনতম বয়স 21 করা ও ভোটের হার অনুযায়ী সংসদে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধি রাখার সুপারিশ করেছেন তিনি। জুলাই হত্যাকাণ্ডের মূল হোতাদের কেন ধরা হচ্ছে না সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন তুলেছেন তিনি। রুকসানা আমিনের রিপোর্ট। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ছাত্র রাজনীতি নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ ভাবতে হয়েছে যে আসলে কোন বড় ভাই। প্রধান অতিথি গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূর কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকার ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। প্রত্যেকটা দল তার ভোটের রেশিও অনুযায়ী পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে, এই ধরনের একটা ব্যবস্থা থাকা দরকার একটা ভাইব্রেন্ট পার্লামেন্টের জন্য। তাহলে কোনো পার্টি মনোপলি নিয়ে সংসদে যা ইচ্ছা তাই আইন পাস করতে পারবে না এবং এই ধরনের একটা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। সুতরাং পরিবর্তন হোক, সেটা আমরা চাই। সেই জায়গা থেকে আমাদের চিন্তা ভাবনা আছে গণ অধিকার পরিষদ একটা তারুণ্যের রাজনৈতিক দল, মানুষকে মেসেজ দেওয়ার জন্য উই আর অল্টারনেটিভ। সেজন্য আমরা আগামী সংসদ নির্বাচনকে আমাদের নেতাকর্মীদের বেশিরভাগেরই চাওয়া যে তরুণদের প্রতিনিধিত্বশীল একটা দল হিসেবে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার। লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান নূর। গভর্নমেন্টকে শক্তিশালী করার জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচনের পথে আপনারা হাঁটুন। আলোচনার মাধ্যমে সেটা প্রয়োজনে 2 বছরও হতে পারে, কিন্তু সেই স্পেসটা সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর থাকতে হবে। সরকারে যদি রাজনৈতিক দলের প্রতিনিধি না থাকে তাহলে সেটা হবে না। আর এইটা কিন্তু অন্যান্য সময়ের মতো একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, নর্মাল কেয়ারটেকার গভর্নমেন্ট না, এটা একটা অভ্যুত্থান পরবর্তী সরকার, বিপ্লবী সরকার। সেই সরকারের চেহারা বিপ্লবী হতে হবে। এনজিও মার্কা চেহারা দিয়ে এই বিপ্লবী রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দেওয়া যাবে না। আর কোনো রাজনৈতিক দল হাতিয়ার হিসেবে ছাত্রদের যেন ব্যবহার না করে সেই দাবি ডিবেট ফর ডেমোক্রেসি। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ছাত্র রাজনীতি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সিনেট সিন্ডিকেট করে ছাত্রদের মতামত গ্রহণ না করে হুটহাট করে ছাত্র রাজনীতি বন্ধ করে দিলে ছাত্রদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে। সুতরাং ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, প্রয়োজনে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নিজস্ব গণভোটের মাধ্যমে সেখানে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না। কোনো সিনেট সিন্ডিকেট বা নানা রকম সভা সমাবেশ করে ছাত্র রাজনীতি বন্ধ না করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত গ্রহণ করবার সুপারিশ করছি। দলীয় রাজনীতির বাইরে মেধাভিত্তিক রাজনীতি নিয়ে আসতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায়। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।